নমস্কার, আমি অভিজিৎ। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। আমরা চেক করে নেব মার্কেটে যে ক্লোজিংগুলো এসছে এবং মার্কেটে নেক্সট ডের সাপোর্ট রেজিস্ট্যান্স কী হবে সেগুলো অবশ্যই আমরা চেক করে নেব। তো প্রথমে আমরা দেখে নেব মার্কেটে আজকে যে ক্লোজিংগুলো এসছে যদি দেখতে যাই, নিফটিতে 104 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সের ক্ষেত্রে 361 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। নিফটি ব্যাংকের ক্ষেত্রে 154 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। নিফটি আইটিতে 725 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে 853 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। আমরা যদি অ্যাডভান্স ডেডলাইন চেক করে নিই, এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ডেডলাইনে 17টা স্টকের অ্যাডভান্সে ক্লোজিং এসছে এবং ডেডলাইন ছিল 752টা। এরপরে যদি আমরা আজকে দেখি মার্কেটে আমি যে মর্নিংয়ে আপডেট দিয়েছিলাম, নিফটির ক্ষেত্রে যদি দেখেন আমাদের গ্রুপের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি এখানে আপডেট দিয়েছিলাম যে 25,077 বা 25,120 ওপরে মার্কেটে কিন্তু ভালো একটা মুভমেন্ট আসবে। তো মার্কেটে সেই মুভমেন্টটা অবশ্যই এসছে। আজকে যদি মার্কেটকে আপনি ক্লোজলি দেখেন, তো এখানে দেখতে পাবেন যে মার্কেট নিফটি ফিফটিতে দেখছেন মার্কেটের হাই যেটা এসেছিল 130-এর লেভেল, যদি এখান থেকে ব্রেকআউট আসতো তাহলে হয়তো আরও একটু ভালো লেভেল দেখা যেত। আপসাইডে এই ট্রেন্ড লাইনটা আমি বারবার কালকের ভিডিওতে বলেছিলাম, এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট মার্কেটের জন্য আসবে। তো ব্রেকআউট আসেনি, কিন্তু মার্কেটে অনেক ভালো একটা রিকভার দেখতে পেয়েছি। মর্নিংয়ে আমরা যদি দেখি মার্কেট কন্টিনিউয়াসলি ফল হচ্ছিল, কন্টিনিউয়াসলি 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখেন 6খানা ক্যান্ডেলের কন্টিনিউয়াস ফলিংয়ের পরে মার্কেট স্টেবল হয় এবং যেখানে মার্কেট তার সাপোর্ট পয়েন্ট তৈরি করে সেটা হচ্ছে 24,900 জোন। 850 থেকে 900 জোন খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন। রেজিস্ট্যান্স লেভেল যদি দেখেন 120 লেভেল ছিল। 25,100 বা 120 লেভেল যদি আজকে ব্রেক হতো তাহলে হয়তো মার্কেটে আরও ভালো মুভমেন্ট আসতো। আচ্ছা, এখানে যদি আমরা অ্যাডভান্স ডেডলাইন চেক করে নিই তাহলে দেখতে পাচ্ছি নিফটি ফিফটিতে 33টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে এবং 17টা স্টকের নেগেটিভে ক্লোজিং এসছে। যদি আমরা নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখি তাহলে 9টা ব্যাংকের পজিটিভ ক্লোজিং এসছে এবং মাত্র 3টে ব্যাংকের নেগেটিভ ক্লোজিং এসছে। আমরা যদি চার্ট ভিউতে দেখে নিই, নেক্সট ডের জন্য অবশ্যই আপনাকে বলবো এখন স্ট্রং সাপোর্ট লেভেল যদি দেখেন তাহলে 25,981 বা 25,000-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে মার্কেটে। এরপরে যদি মার্কেটকে দেখেন তাহলে অবশ্যই আজকে যেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে মানে 24,000-এর লেভেল, 24,000-এর লেভেল কিন্তু 24,900 লেভেল, 24,900 লেভেল একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন হবে। তো এখানে যদি দেখেন আপসাইডে যদি দেখেন তাহলে এটা হচ্ছে আপনি সাপোর্ট জোন পেয়ে গেলেন। আপসাইডে এখন রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 25,120 লেভেল বা 130-এর লেভেল। এখান থেকে যদি ব্রেকআউট আসে, যদি সেফভাবে চলতে যান তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইনটা যে আসছে ওপর থেকে, এই ট্রেন্ড লাইনটা যদি আপনি ফলো করেন তাহলে এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটের পরে ট্রেড নিলে হয়তো অনেকটা সেভ হবে। এখানে যদি আপনি দেখেন এই বক্সটা যদি আরও কন্টিনিউয়াসলি বাড়িয়ে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ড লাইনটা আমরা উপর থেকে নিয়ে আসছি, এর ব্রেকআউটের পরে কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট আমরা দেখতে পাবো। তো আপসাইডে এরপরে যদি লেভেল হয় সেটা হচ্ছে 240 বা 250-এর লেভেল, খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এটা যদি হোল্ড হয় তাহলে হয়তো 25,300 বা 333-এর যে হাই অল টাইম হাই রয়েছে সেটা হয়তো হিট হতে দেখতে পারি। তো এই হচ্ছে নিফটি ফিফটির টেকনিক্যাল ভিউ। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি চেক করেন, এখানে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির চার্ট কিন্তু আগের থেকে অনেকটাই বেটার পজিশনে আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে আমি কালকের ভিডিওতেই বারবার বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই যে লেভেলটা রয়েছে যেটা আপনার 51,199 বা 200 থেকে 319 বা 20 লেভেল, এর ওপরে যদি ব্রেকআউট আসে 15 মিনিটসের ক্যান্ডেলের যদি ক্লোজিং আসা স্টার্ট হয়, যদি 15 মিনিটসের চার্ট দেখেন এখানে কিন্তু ক্লোজিং আসছিল না। ক্লোজিং যদি প্রপার আসে তাহলে কিন্তু আপনি পুল ব্যাকের সাথে একটা প্ল্যান করতে পারেন যেটা আপনার 500 লেভেল পর্যন্ত, কারণ আপসাইডে 500 কিন্তু এখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তো 500 লেভেল যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু আপসাইডে সেরকম বড় মুভমেন্ট দেখতে পাবো না। 500 লেভেল যদি ব্রেক হয় তাহলে হয়তো 728 বা 750 বা 800 লেভেল, যেটা ভাইটাল লেভেল 51,800, এই লেভেলটা হয়তো মার্কেটে দেখা যেতে পারে। তো এই ব্যাঙ্ক নিফটির ভিউ যদি এখানে সাপোর্ট হিসেবে দেখেন তাহলে এখন 51,000 একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে বা 51,987 পর্যন্ত।
আরও যদি নিচে দেখেন তাহলে 50,871 বা 50,900 লেভেল যেটা রয়েছে। তো এগুলো হচ্ছে মার্কেটের জন্য এখন একটা ভাইটাল সাপোর্ট জোন। এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির টেকনিক্যাল ভিউ। এখানে যদি আপনি আজকে ফিন নিফটির এক্সপায়ারি ছিল, ফিন নিফটিতেও দেখেন, ফিন নিফটিকে যদি 5 মিনিট ক্যান্ডেলে আমরা দেখি, 5 মিনিটের চার্টে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যে লেভেলটা কালকে আমি প্রোভাইড করেছিলাম, আজকে মর্নিংয়ে গ্রুপে দিয়েছিলাম যে 23,602 থেকে 623-এর লেভেল, এটা একটা পিভট পয়েন্ট হিসেবেও আপনি ধরে নিতে পারেন। এখানে কিন্তু মার্কেট নিজেকে হোল্ড করতে পারে। তো এখানে হোল্ড হয়েছে। স্ট্রং রেজিস্ট্যান্স যদি দেখেন 700 জন, 700 জন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখান থেকে ফল এসছে। তো আপসাইডে যদি এখন প্ল্যান করেন তাহলে অবশ্যই 950 বা 24,000-এর লেভেলের ওপরে প্ল্যান করতে হবে, তাহলে আপনি আপসাইডে একটা বড় মুভমেন্ট দেখতে পাবেন। এই যে জোনটা রয়েছে 23,600-700 লেভেল থেকে বা 800 লেভেল থেকে, যেখান থেকে আজকে ফল এসছে মার্কেটে, সেখান থেকে 24,000-এর লেভেলে কিন্তু একটা নো ট্রেডিং জোন হিসেবে কাজ করবে। এখানে কিন্তু বারবার এভাবে আপনি আপ ডাউন দেখতে পাবেন, ভোলাটিলিটি হাই থাকবে 24,000-এর পরে কিন্তু, কারণ 24,000 এখন একটা স্ট্রং সাইকোলজিক্যাল জোন। এর পরে হয়তো আপনি আরও বড় মুভমেন্ট দেখতে পেতে পারেন 150 থেকে 200 পয়েন্টে। তো এই ফিন নিফটির ভিউ ছিল। তো নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটির ক্ষেত্রে টেকনিক্যাল চার্ট এটাই, এবং নেক্সট ডে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটাই থাকবে। তো এই ছিল আজকের মার্কেট ব্রেথ এবং মার্কেট ভিউ, মার্কেটের আপডেট। আপনি যদি স্টক মার্কেট শিখতে চান তো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বুকটা কিনতে পারেন, যেখানে স্টক মার্কেটের সমস্ত কিছু বিষয় A to Z নলেজ কভার করা রয়েছে। অবশ্যই আপনি বুকটা বাই করে পড়তে পারেন। তো থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। রিকোয়েস্ট করবো যারা শিখতে চায় তাদের অবশ্যই ফরওয়ার্ড করে দিন ভিডিওগুলো। প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং থ্যাংক ইউ।